হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। দেখো, আগে তোমাদেরকে আমি ছাদটা দেখিয়ে দিই। গাছগুলো, পোকাগুলো সব নষ্ট করে দিয়েছে পাতা। কী আর করা যাবে? দেখ, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। ওদেরও তো কিছু কাজ করতে হবে, নাহলে কী করে হবে? তাই তোমাদের বাগানটাকে ঘুরিয়ে দিচ্ছি দিই। দেখো, এটা পেকে গেছে। এটা নষ্ট হয়ে যাবে আমি আগেই বুঝতে পেরেছিলাম। কোনো চেঞ্জ ছিল না। আরে দেখো, আমার কাছে লাল লঙ্কা হয়েছে, লঙ্কাটা আমি তুলে নিলাম। আর একখানা রয়েছে। এটা এই অবস্থা দাঁড়িয়ে আছে। একখানা ছোট্ট করলা দিয়েছে। এখান থেকে সম্ভবত একটা হয় চাল কুমড়ো গাছ, না হলে একখানা ঝিঙা গাছ হচ্ছে। আর এই দেখো, লঙ্কা গাছের পাতাগুলো কেটে দিয়েছিলাম। নাজনা গাছের পাতা বেরিয়ে আছে, দুটো গাছের ডালই লেগে আছে। আর এই যে এইটা হলো কাঠগোলাপ গাছ, এটা বাপের বাড়ি গাছের ডাল। আর এই হচ্ছে আমার যে কটা গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে লাগিয়েছিলাম 11খানা। 1 2 3 4 5, 5টা উঠেছে। এই যে আমার আনারসি গাছ, এই হলো আমার করবী ফুল গাছ, এই যে বাদাম গাছ, ওখানে বেগুন গাছ, এখানে সাদা পুঁই গাছ, শিউলি ফুল গাছ, এটা হলো কমলা লেবু গাছ। ঠিক আছে, এই যে এখানে এই গাছগুলো লাগিয়েছিলাম। তোমাদের কিছুদিন আগে রিপোর্টিং করেছিলাম না, করে তোমাদের বলেছিলাম, দেখো একটা জিনিস, এই দেখো, তোমাদের বলেছিলাম না, বালিতে যদি কোনো গাছ ডাল লাগানো হয় সেটা হবেই হবে, সেটা মরবে না। এই দেখো, আজকে নিয়ে 1 সপ্তাহ হয়ে গেল। এই বেদানা গাছগুলো ডালগুলো সব কেটে ফেলেছিলাম। কেটে বেদানা গাছের ডালগুলো, ফুল ফল, পাতা টাতা সমস্ত কিছু দিয়ে এই গাছটাকে এখানে রিপোর্টিং করেছিলাম। এই পদ্ম গাছ, এটা কিন্তু বালির মধ্যে পুরোটা করা আছে। তার মধ্যে আমি অল্প একটু ওপর দিকে মাটি আর গোবর মিক্সড করে দিয়েছিলাম। দেখো, 1 সপ্তাহ বাদেও এই গাছটা কিন্তু বেঁচেই আছে। আমি তোমাদের বলছি, এই গাছটা কিন্তু হয়ে যাবে, কিন্তু এই গাছটা আমি এখানে রাখবো না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফ্রেন্ডস, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। বাই, টাটা। এই দেখো, আর একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের। এই গাঁদা ফুল গাছটা না নিচে লাগিয়েছিলাম, নিচ থেকে নিয়ে এসেছিলাম। এবার লাগিয়ে ডালগুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম। আমি জানি এই গাছের ডালটা আর হবেই না। দেখো, 3খানা পচা ডাল, এইটা ভালো ছিল। আর 3টে পচা ডাল লাগিয়েছিলাম, তার মধ্যে 2টো ডাল লেগে গেছে। দেখো, 2খানা ডাল থেকে কী সুন্দর পাতা বেরিয়ে গেছে, দেখেছো? যে এইটা হয়েছে যেহেতু বালির মধ্যে লাগানো আছে সেই কারণে। আর এইটা একটা হলো জবা ফুল গাছ। এটা আমি জানতাম না জবা ফুল গাছে। আমার শ্বশুরবাড়িতে জবা ফুল গাছ লাগানো বারণ আছে, কিন্তু এটা অজান্তেই নিয়ে এসে লাগিয়ে ফেলেছি। আর গাছটা হয়ে গেছে, সেই জন্য গাছটাকে তুলছি না। ঠাকুরমশাইকে একটু বলবো, 2রা সেপ্টেম্বর আমাদের বাড়িতে গীতা পাঠ, চণ্ডীপাঠ হবে। শাশুড়ি মায়ের বাৎসরিক হলো তো, ওই জন্য তখন ঠাকুরমশাই থেকে জেনে নেব। যদি উনি বলেন না, তাহলে তুলে বাপের বাড়িতে যাবো। আর এই দেখো, ঘিয়া কালারের যে কাঞ্চন ফুল গাছের ডালটা নিয়ে এসে লাগিয়েছিলাম, একটা বাড়িতে ভেঙে ঝুলছিল, সেখান থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম।
দেখো এই কাঞ্চন ফুল গাছের ডালে যে ফুল গাছ হয়, এই দেখো, এটাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। দেখলে তো, সব যা যা বলছি, যা যা করছি, সব প্রমাণ দিয়ে করছি। ঠিক আছে, বাই, টাটা।